হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। মঙ্গলবার কীরকম শেয়ার বাজার যাবে তার নিফটি ফিফটি আর ব্যাংক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আপনারা প্রথম নিফটি চার্ট খুলে নেবেন আর ডেইলি ক্যান্ডেলস্টিকে খুলবেন। দেখবেন এইখানে বটম আর এইখানে টপ ডেইলি ক্যান্ডেলস্টিকে আপনারা কী করবেন? ফিবোনাচি ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। ঠিক আছে, পারফেক্ট ড্রয়িং করবেন, তাহলে আপনারা এই লেভেলগুলো পারফেক্টভাবে পাবেন। ঠিক আছে, এবার ড্রয়িং করলেন, ড্রয়িং করার পর আপনারা কি ড্রয়িং করবেন? সাপোর্ট জোন। ঠিক আছে, সাপোর্ট জোন ড্রয়িং আছে। এখানে কি আছে? এখানে 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা কি করবেন? ড্রয়িং করে রাখবেন। সাপোর্ট জোন হয়ে গেল, আমাদের কাছে সাপোর্ট জোন হয়ে গেল ডেইলি ক্যান্ডেলস্টিকে, কারণ এটা আপনাদের কাজে লাগবে। এইবার আমরা চলে যাব 5 মিনিট ক্যান্ডেলস্টিকে, আপনাদের বোঝাবো। এই ফিবোনাচিটা ডিলিট করে দিই, আর কোনো কাজের নেই। এইবার দেখুন, ভালো করে দেখবেন, এই যে ডেলি ক্যান্ডেলস্টিকে আজকে গ্যাপ ডাউন হওয়ার পর ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর মার্কেট হালকা রিট্রেসমেন্ট করে নিচে এসছে। দেখুন এইখানে মার্কেট ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর মার্কেট কী করেছে? রিট্রেসমেন্ট করে মানে নিচে ডাউন টেনে এসছে। এখান থেকে মার্কেট কী করেছে? একটা ডবল বটম ক্রিয়েট করেছে। ডবল বটম ক্রিয়েট করার পর মার্কেট কী করেছে? হায়ার হাই প্রসেসে উপরে যাচ্ছে, উপরে এইখানে পর্যন্ত গেছে। আপনাদের বলে রাখি, মার্কেট সবসময় একটা নয় সাপোর্টে নয় রেসিস্ট্যান্ট জোনে ক্লোজিং দেয়। ঠিক আছে, তাহলে দেখুন আমি আপনাদের কেন দেখাচ্ছি, এখানে একটুখানি বোঝার আছে, আমি একটুখানি বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন পুরো স্টোরিটা। আপনারা কি করবেন? এইটা হলো আমাদের ডেইলি ক্যান্ডেলস্টিকের একটা সাপোর্ট জোন। ঠিক আছে, কেন বলছি? ডেইলি ক্যান্ডেলস্টিকের 0.5 আর 0.61 সাপোর্ট জোন। মার্কেট কি করেছে? বটম থেকে টপ গেছে, টপ থেকে 50% রিট্রেসমেন্ট করছে, তার একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আছে, আর মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। যদি সেন্টিমেন্ট খারাপ থাকে তাহলে মার্কেট এই সাপোর্ট জোনের উপর ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করে মার্কেট ওয়াচ অ্যান্ড টাইম মানে ওইখানে অপেক্ষা করবে। এখান থেকে যে একটুখানি সেন্টিমেন্ট ভালো হবে, মার্কেট কী করবে? এখান থেকে বাউন্স ব্যাক করে আবার উপরে চলে যাবে। ঠিক আছে, এরকম হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। আপনাদের বলে থাকি, যখন এরকম বড় একটা গ্রিন সাপোর্ট জোন আছে, তাহলে আপনারা কি করবেন? কম টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। দেখুন এই টাইম ফ্রেমটাকে আপনারা কী করবেন? ডিভাইড করবেন। ডিভাইড করে আপনাদের এই মেন জোন, এই ডিভাইড জোনটা হয়ে যাবে মেন সাপোর্ট জোন। কী বললাম বুঝতে পেরেছেন? মেন এই ডিভাইড জোনটা হবে মেন সাপোর্ট জোন, আর এই মেন সাপোর্ট জোনই অপারেটর এখানে আপনাদের একটুখানি সাপোর্ট দেখাবে। দেখুন মার্কেট আজকে সেই হিসেবে অপারেটর এখান থেকে সাপোর্ট দেখিয়েছে। ঠিক আছে, এইবার আপনাদের বুঝতে হবে যে মার্কেট এইখানে আপনারা কি করবেন? জাস্ট এইখান থেকে এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা তৈরি, যেখানে গ্রিন টু আমরা গ্রিন ড্রয়িং করব, তলায় গ্রিন 0.61 আর 0.5 জোন, এই জোনটা আপনারা পেয়ে গেলেন রেসিস্ট্যান্ট জোন। আজকে মার্কেট কি করেছে দেখুন, এই রেসিস্ট্যান্ট জোনটাকে পারফেক্টভাবে রিঅ্যাক্ট করেছে। মার্কেট গেছে উপরে হার হাই ফরমেশন করে, মার্কেট কী করেছে? এই রেসিস্ট্যান্টটাকে রিঅ্যাক্ট করে মার্কেট এইখানে ক্লোজিং দিয়েছে। আপনাদের বলে থাকি, মার্কেট দুরকম ক্লোজিং দেয়, এক সাপোর্ট জোনে, না হলে রেসিস্ট্যান্ট জোনে। এবার আপনাদের কাছে সাপোর্ট জোন কোথায় আছে? ঠিক আছে, অ্যাকচুয়ালি সাপোর্ট জোন হলো আপনাদের কাছে, এইটা হলো মেন গোটাটাই সাপোর্ট জোন হিসেবে আপনারা ধরতে হবে। ঠিক আছে, এটা একটা ডেইলি ক্যান্ডেলস্টিকের সাপোর্ট জোন। এইবার এখান মধ্যে অপারেটর কি করবে? যে রিটেল ইনভেস্টর করে আগে এসএল হান্টিং করবে, তার প্রসেস, তারপর মার্কেট কি করবে? উপরে নিয়ে যাবে। ঠিক আছে, টপ করে উপরে যাবে না মার্কেট। আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন, এরকম প্রসেস কাল হতে চলেছে। ঠিক আছে, দেখবেন আপনারা কি করবেন? ড্রয়িং এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন? ড্রয়িং করবেন। ঠিক আছে, ফিবোনাচি ড্রয়িং করবেন। এগুলো একটু ডিলিট করে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। এগুলো ডিলিট করে, হ্যাঁ এবার দেখুন এইখানে 0.5 আর 0.61 জোনটাকে, 0.5 জোন আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা কি করবেন? সাপোর্ট জোন ড্রয়িং করে দেবেন। আপনাদের একটা ডেলি ক্যান্ডেলস্টিকে বড় সাপোর্ট জোন আছে, তার ভিতরে আমরা 5 মিনিট ক্যান্ডেলস্টিকে সাপোর্ট জোন আমরা ফাইন্ড আউট করছি। ভালো করে দেখবেন, এইখান থেকে মার্কেট কি করবে? এইটা হলো মার্কেটের কাছে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন আছে। ঠিক আছে, আমি আপনাদের বলে থাকছি, হ্যাঁ যদি কোনো কারণে খারাপ নিউজ না আসে, তাহলে মার্কেট দুরকম রিঅ্যাক্ট করতে পারে। এক, আপনাদের সাইডওয়েজ ওপেনিং হবে, আর না হলে হালকা কিছু গ্যাপ আপ হবে, আর না হলে অল্প কিছু গ্যাপ ডাউন হবে। আমি আপনাদের অ্যানালাইসিস করে বলছি যে 100 পয়েন্টের মধ্যে গ্যাপ আপ বা না গ্যাপ ডাউন হলে, 100 পয়েন্টের মধ্যে যদি গ্যাপ ডাউন হয়, তাহলে আপনাদের কীরকমভাবে আপনারা ট্রেড প্ল্যান করবেন। দেখুন মার্কেট এইখানে ক্লোজিং দিয়েছে,
যদি 100 পয়েন্ট নিচে গ্যাপ ডাউন হয়, আমি 100 পয়েন্ট নিচে ধরে চলি, বেশি গ্যাপ ডাউন হবে না যদি খারাপ নিউজ না আসে। 100 পয়েন্ট হলে আপনাদের দেখবেন এইটা হবে, ওপেনিং হবে এইখানে সাপোর্ট জোনে, এই সাপোর্ট জোনটা, তার মানে মার্কেট হবে এইখানে যে উপরে গেছে এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট এই সাপোর্ট জোনে আসবে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, হালকা একটা রিট্রেসমেন্ট দেখাবে, রিট্রেসমেন্ট দেখিয়ে মার্কেট এরকম হতে পারে, ঠিক আছে। মার্কেট কি করবে, এখান থেকে একটা আবার নিচের দিকে ডাউনে আসবে, মানে এই 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করবে, একবার ব্রেক করবে। ব্রেক করার পর এইখানে যে কটা এসএল আছে সব কটা হান্টিং করবে, ঠিক আছে। আর এইখানে এসএল আছে সব কটা হান্টিং করবে। হান্টিং করে মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশনে চলে আসবে। এইখানে হান্টিং করে মার্কেট আবার এইখান থেকে আবার এইভাবে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে যাবে। কারণ মার্কেট এই সাপোর্ট জোনের মধ্যেই আপনাদের সাপোর্ট নিয়ে উপরে উঠবে, ঠিক আছে। সে এইখান থেকে এই লাস্ট পর্যন্ত থেকে এখান থেকেও বাউন্স ব্যাক করে উঠতে পারে, বা এই মিডিল পয়েন্ট থেকেও বাউন্স ব্যাক করে উঠতে পারে। যে সবাই এসএল হান্টিং হয়ে গেল, তারপরে মার্কেট কি আছে, আপসাইড এসএল পড়ে আছে, আপসাইড এসএল এবার হান্টিং করতে উঠবে, ঠিক আছে। ভালো করে আমার কথাটা বুঝবেন, কারণ এইখানে যে রিটেল ইনভেস্টরগুলো মানে সব এন্ট্রি করে নিয়েছে, তাদের করে বার করবে। যদি এতে করে সাথে নিয়ে যায় তাহলে উপরে বিক্রি করবে কাকে, রেসিস্ট্যান্স জোনগুলোতে বিক্রি কাকে করবে, ওই জন্যে এতে করে আগে মার্কেট থেকে বার করবে, এসএল হান্টিং করবে, তারপরে মার্কেট অপারেটর উপরে নিয়ে যাবে। আর ওতে করে বেচবে কোথায়, রেসিস্ট্যান্সের জন্য, মানে এক রেসিস্ট্যান্সের জন্য বেচবে আর উপরে বেচবে। কি বলুন মধ্যে সব ওদের ট্রেড প্ল্যান। যেমন আমি আপনাদের বলে রাখছি, এইখানে যে 200 মুভিং অ্যাভারেজটা আসছে, 200 মুভিং অ্যাভারেজটা যখন এখানে চলে আসবে, 200 মুভিং অ্যাভারেজের কাছে মার্কেট তখন সবাই চাইবে যে না এবার মার্কেট উপরে ছুটবে। হ্যাঁ, উপরে অবশ্যই যাবে, তখন সব রিটেল ইনভেস্টরগুলো বাইং করার চেষ্টা করে, ঠিক আছে। তখন এইখান থেকে সব অপারেটরগুলো বাইং করে এইখানে সব ইয়েতে ওরা কি করবে, এই সেল করে বেরিয়ে যাবে। আরেকটা হতে পারে, মার্কেট যদি সিধেভাবে কোনো কারণে একটা রাতারাতি একটা গুড নিউজ চলে এলো, তাহলে মার্কেট কি করতে পারে, হালকা গ্যাপ ওপেনিং হবে, গ্যাপ ওপেনিং হওয়ার পর রেসিস্ট্যান্ট হবে, রেসিস্ট্যান্ট থেকে মার্কেট নিচে আসবে, নিচে আবার রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করবে, তখন এখানে পেয়ে যাবেন আপনারা 200 ডিএমএ। 200 ডিএমএ থেকে মার্কেট কি করবে, আবার রিজেকশন দেবে, তারপর 200 ডিএমএ কে ব্রেকআউট দিয়ে মার্কেট আবার হাই ফরমেশনে চলে যাবে। এইখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেট রিঅ্যাক্ট করবে, তারপরে একটা 200 ডে মুভিং অ্যাভারেজ আসছে, এই মুভিং অ্যাভারেজটা মার্কেট রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। এই দুটো রেজিস্ট্যান্স জোনে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আর ট্যাপ হওয়ার সম্ভাবনা এই দুটো রেজিস্ট্যান্স জোনে রয়েছে। মার্কেট 200 মুভিং অ্যাভারেজের উপর ব্রেকআউট দেখাবে, অ্যাকচুয়ালি প্রথমে 200 মার্কেট ব্রেকআউট দেবে না, ঠিক আছে। ওখানে মার্কেট কি করবে, একবার এই যে অপারেটরে সব এইখান থেকে যে বাইং করে উপরে যাচ্ছে, এখান থেকে বাইং করে উপরে যাচ্ছে, এদেরগুলো 200 মুভিং অ্যাভারেজের কাছে এরা সেল করার প্ল্যান থাকবে, ওই জন্য মার্কেট সবসময় দেখাবে যে উপরে যাচ্ছে, অ্যাকচুয়ালি উপরে যাবে না, ঠিক আছে। আবার মার্কেট রিজেকশন পেয়ে নিচে এসে রিট্রেসমেন্ট করে মার্কেট উপরে যাবে। আপনারা ভালো করে খেয়াল রাখবেন, আগামীকাল অপারেটর আজকে যেমন একটু সিধে র্যালি দিয়ে দিয়েছে, যে মার্কেট খোলার পর দুটো ক্যান্ডেলস্টিকের পর একটা ওয়ান সাইড র্যালি দিয়েছিল আপসাইড, কিন্তু কালকে অন্য সাইড র্যালি করতে পারে, ঠিক আছে। সেন্টিমেন্ট ভালো থাকলেও মার্কেট একটু ট্র্যাপ করবে, নিচে আসবে, এসএল হান্ডিং করবে, তারপরে মার্কেট উপরে যাবে। এইভাবে আপনারা মানে মনোভাবনা নিয়ে আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর রিট্রেসমেন্টে ট্রেড প্ল্যান করবেন, বাইং সাইডেই থাকবেন আপনারা, ঠিক আছে। 0.5 আর 0.61 জোনে রিট্রেসমেন্টে ট্রেড প্ল্যান করবেন, আর আপনারা বাইং সাইডে ট্রেড প্ল্যান করবেন, সেল সাইডে ট্রেড প্ল্যান করার দরকার নেই। কারণ যতক্ষণ এই ডেলি ক্যান্ডেলস্টিক জোনে আছে আপনারা ততক্ষণ বাইং সাইডে অপরচুনিটি খুঁজবেন, আর রিট্রেসমেন্টে অপরচুনিটি খুঁজবেন। হ্যাঁ, এবার ব্যাঙ্ক নিফটি দেখে নিন। ব্যাঙ্ক নিফটি দেখার পর দেখুন আপনারা 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নেবেন। 5 মিনিট ক্যান্ডেলস্টিকের পর এটা 200 আর ব্লুটা 20, ব্লুটা 50 আর গ্রিনটা 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ আপনারা সেট করে নেবেন। প্রথমে আপনারা কি ড্রয়িং করবেন, এইখান থেকে টপ গ্রিন আর এইখানে গ্রিন নেবেন, ঠিক গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, যেমন এতে ড্রয়িং করেছেন ওই নিফটিতে সেইভাবে ড্রয়িং করবেন। দেখুন মার্কেটই আছে, যেমন নিফটি একটুখানি আপনার এই 0.5, এই 0.61 আর 0.5 একটা রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত মার্কেট র্যালি দিয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি দেয়নি। তাহলে ব্যাঙ্ক নিফটির কাছে এই রেসিস্ট্যান্স যাওয়ার একটা
প্রবণতা রয়েছে আগামীকাল, ঠিক আছে? তাহলে আপনারা এটা একটা ড্রয়িং করলেন রেসিস্ট্যান্স জোন, আর একটা আপনারা ড্রয়িং করে নেবেন সাপোর্ট জোন। তাহলে এখানে আপনারা কি করবেন, গ্রিন রেড গ্রিন টু রেড গ্রিন আপনারা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর দেখুন এইখানে একটা 0.5 আর 0.61 জোনটা একটা সাপোর্ট জোন রয়েছে, এই সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এটা গ্রিন করে দেবেন। এইবার দেখুন মার্কেট কি করবে, মার্কেট দুরকম করতে পারে, ঠিক আছে? মার্কেট যদি হালকা গ্যাপ ডাউন খোলে, আপনাদের ওখানে বললাম ওখানে যদি 100 পয়েন্ট খোলে, তাহলে এখানে কমসে কম 200 পয়েন্টের কাছাকাছি খুলবে, তাহলে এই জায়গায় আপনাদের ওপেনিং হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের দেখিয়ে দিই 200 পয়েন্ট হলে এখানে ক্লোজিং আছে, তাহলে নিচে যদি খোলে দেখুন এখানে 200 পয়েন্ট মানে এখানে আসছে। যদি এইখানে পর্যন্ত খোলে মার্কেট, তাহলে এখানে যদি ওপেনিং হয়, এখান থেকে মার্কেট সোজা চলে আসবে নিচে সাপোর্ট জোনতে, সাপোর্ট জোনে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে যাওয়ার চান্স দেখাবে। যেতে যেতে আবার কি করবে, এই সাপোর্ট জোনটা ব্রেক করবে, ঠিক আছে? ব্রেক করে নিচে আসবে, রিট্রেসমেন্ট করবে, আবার নিচে আসবে, নিচে এসে এইখানে এসএলগুলো হিট করবে। এখানে একটা এসএল পড়ে আছে, এইখানে যে কটা এসএল পড়ে আছে রিটেল ইনভেস্টারে, সো এসএলগুলো হান্টিং পর মার্কেট কি করবে, আবার উপরে হায়ার ফরমেশন করে আবার মার্কেট উপরে চলে যাবে। উপরে কোথা পর্যন্ত যাবে, এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত, ঠিক আছে? আগামীকাল এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। যখন আসবে রেসিস্ট্যান্স জোনটা, তারপর আবার রিট্রেসমেন্ট করবে, তারপর আবার এটাকে ব্রেকআউট দিয়ে উপরে যাবে, ঠিক আছে? উপরে যাবে, তখন দেখবেন এইখান থেকে যে 200 মুভিং অ্যাভারেজটা আসছে, এই মুভিং অ্যাভারেজ একটা রেসিস্ট্যান্স জোনে আসবে, ঠিক আছে? এটাকেও আপনারা পারফেক্ট করবেন, খেয়াল করবেন। যদি এই রেঞ্জের মধ্যে রেসিস্ট্যান্স জোন প্লাস মুভিং অ্যাভারেজ যদি চলে আসে, তাহলে একই এই জোনের মধ্যে দুটো রেসিস্ট্যান্স জোনই, মানে 200 মুভিং জোনের যে প্রথম টাচ করবে একটা রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হবে, সেই জোনটা আর এই জোনটা যদি একই সাথে চলে আসে, তাহলে একইভাবে রিয়াক্ট করবে, ঠিক আছে? তাহলে এখানে রিট্রেসমেন্ট করবে, তারপর আবার মুভিং অ্যাভারেজের উপরে যাবে, এবার হাই হাই করে উপরে যাবে, ঠিক আছে? তার আগে যাবে না। আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই সাপোর্ট জোনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। এই সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে, আর না হলে মার্কেট একটা এসএল হান্টিং করবে প্রথম, তারপরে মার্কেট একটা স্পাইক মেরে এসএল হান্টিং করে মার্কেট আবার হাই ফরমেশন উপরে চলে যেতে পারে। এবার দেখুন যদি গ্যাপ আপ ওপেনিং হয়, যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেট এখানে খুলবে, রেজিস্ট্যান্সের জন্য আসবে, রিট্রেসমেন্ট করবে, ঠিক আছে? আবার মার্কেট হাই যাবে, তারপরে আবার এই 200 মুভিং অ্যাভারেজে মার্কেট টাচ করবে, তারপরে রিজেকশন ক্রিয়েট হবে, 200 মুভিং অ্যাভারেজকে আবার হাই হাই ফরমেশনে উপরে যাবে। এইভাবে আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনারা প্রথম খেয়াল অবশ্যই রাখবেন গ্যাপ আপ হোক আর নাই হোক, দেখবেন যেখানে রিটেল ইনভেস্টারে এসএল বেশি পড়ে আছে, তাহলে আপনারা সেইখানে আপনারা অপেক্ষা করবেন, এসএল হান্টিং করুক, তারপরে সাপোর্ট জোনে আসুক, সাপোর্ট জোন থেকে আপনারা বাইং একটা অপরচুনিটি খুঁজবেন। ঠিক, আশা করি আমার অ্যানালাইসিসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন আরেকবার করে ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ বুঝে যাবেন। চলুন আজকে দিনের মতো এই পর্যন্তই, আবার এক ভিডিওতে আবার এক নতুন এডুকেশনে দেখাচ্ছি। আজকের মতো বাই বাই।